এই মুহূর্তে হাওফিসের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে বাংলাদেশের ১৪ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। তো বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের জেরে কবে কখন থেকে ফের কলকাতা সহ বাংলার কোন ৮টি জেলা এবং বাংলাদেশের কোন ১৪টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, তার জেরেই বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার ৯ সেপ্টেম্বর সকাল থেকেই কলকাতায় শুরু হয়েছে বৃষ্টি। কখনো ধীরে কখনো ঝাপটা দিয়ে চলছে বৃষ্টি। আকাশের মুখ ভার, এরকম অবস্থা চলবে বলে জানিয়েছে হাওফিস। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ থাকবে মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৩ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উল্লেখ্য, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর দিকে এগোচ্ছে। উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি দীঘা ও পুরীর মাঝে সোমবার সন্ধ্যায় স্থলভাগে প্রবেশ করবে। এরপর পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে। পরবর্তীতে এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় এলাকায় সরে যাবে। দক্ষিণবঙ্গে সোমবার ৯ সেপ্টেম্বর থেকে বৃষ্টি বাড়বে। মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ও বুধবার ১১ সেপ্টেম্বর ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মূলত উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলাতে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলায়। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে সোমবার থেকে। বাতাসে জলীয় বাষ্প থাকায় উত্তরবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই স্থানীয়ভাবে স্বল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে প্রায় প্রতিদিনই। সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, এই ৩ জেলাতে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলাতে। নিম্নচাপের প্রভাবে প্রবল দুর্যোগ হতে পারে উড়িষ্যা ও বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে। উত্তাল থাকবে উত্তর বঙ্গোপসাগর। ৪০ থেকে ৫০, সর্বোচ্চ ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আগামী বুধবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে যেতে মানা করা হয়েছে মৎস্যজীবীদের। এই পরিস্থিতির প্রভাবে সোমবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে। পূর্ব মেদিনীপুর জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই চলবে বৃষ্টি। এর মধ্যে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলায়: পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলাতে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম এবং নদিয়া জেলাতে। আগামী বৃহস্পতিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। বাংলাদেশের আবহাওয়া খবর। বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থারত নিম্নচাপটি সামান্য উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তার সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করেছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পুরীর নিকট দিয়ে উড়িষ্যার উপকূল অতিক্রম করতে পারে।
মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা গভীর নিম্নচাপের কেন্দ্রীয় স্থল ও বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যথা প্রবল অবস্থায় রয়েছে। বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে সোমবার 9 সেপ্টেম্বর বাংলাদেশের বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপপ্রবাহ রাজশাহী, কুড়িগ্রাম ও টাঙ্গাইল জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 10 সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। 11 সেপ্টেম্বর বুধবার বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে আগামী বুধবারের পর।